শারদা সরস্বতী প্রব্রাজিকা ভাস্বর প্রাণা। পত্রিকার ৩১তম বর্ষ, চতুর্থ সংখ্যা। তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলের। শ্রী রামকৃষ্ণকে এই কথাটি বলে শ্রী শ্রীমা তাঁর জীবনের উদ্দেশ্য যেন স্মরণ করিয়ে দিলেন। ভাবতে আশ্চর্য লাগে, ওই সময়ে শ্রী রামকৃষ্ণের কাছে নরেন্দ্র রাখাল প্রভৃতি যুবকগণ বা গৃহস্থ ভক্তবৃন্দ সকলেই তাঁর প্রেমাভক্তি, ঈশ্বর তন্ময়তা, মুহুর্মুহু সমাধি ইত্যাদি ভগবৎ ভাব দেখে তাঁর প্রতি এক অপার্থিব আকর্ষণ বোধ করেছেন। কেউ কেউ তখনই তাঁকে ঈশ্বরকল্প পুরুষ বলেও ধারণা করেছেন, কিন্তু কেউই তাঁর আগমনের গূঢ় উদ্দেশ্য সম্বন্ধে অবহিত হননি বা সে সম্বন্ধে কোনো কথাই উচ্চারণ করেননি। এক্ষেত্রে শ্রী শ্রী মাই প্রথম, যিনি শ্রী রামকৃষ্ণের বিরাট সত্তাটির দিকে অঙ্গুলি নির্দেশ করলেন, যা জগতের দিক দিয়ে, সংসার সমাজের দিক দিয়ে অতীব তাৎপর্যপূর্ণ। এই কৃতিত্ব সম্পূর্ণরূপে মায়ের বলেই মনে করতে পারি। আবার মা শুধু যে রামকৃষ্ণদেবকেই তাঁর জীবনের উদ্দেশ্য মনে করিয়ে দিয়েছেন তা নয়, পরবর্তী প্রজন্মকেও সচেতন করে দিয়েছেন যে শ্রী রামকৃষ্ণের মূল্যায়নে যেন আমরা ভুল না করি, অর্থাৎ তাকে শুধুমাত্র একজন গড ইনটক্সিকেটেড পার্সন বলে মনে না করে তাঁর জগৎ কল্যাণকারী মিশনকে যেন প্রাধান্য দিই। পরে যে ভাবটি শ্রী রামকৃষ্ণ নিজেই ব্যক্ত করেছেন শিবজ্ঞানে জীবসেবা মন্ত্রোচ্চারণের মাধ্যমে, এটি স্বামী বিবেকানন্দকে তীব্রভাবে অনুপ্রাণিত করেছে মানব সেবায়, যার ফলে শ্রী রামকৃষ্ণ ও তাঁর মিশন জগৎসভায় তথা বিশ্ব মানব হৃদয়ে একটি চিরস্থায়ী শ্রদ্ধা আর বিশ্বাসের আসন প্রতিষ্ঠিত করতে পেরেছেন। সারদা দেবীর দক্ষিণেশ্বরে আগমনের পরপরই একদিন শ্রী রামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? এর উত্তরে তৎক্ষণাৎ নির্দ্বিধায় মা বলেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব, তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। এই ইষ্টপথ বলতে যে তিনি শ্রী রামকৃষ্ণের ইষ্টদেবী মা কালীকে বা তাঁর পূজা অর্চনাকে বোঝাননি তা বুঝতে আমাদের অসুবিধা হয় না। তিনি ইষ্টপথ বলতে জগতের সকলকে নিয়ে চলা ও সকলকে গ্রহণের উদার উন্মুক্ত ধর্মপথকে বুঝিয়েছিলেন। এই ভাবনারই প্রকাশ ধরতে পারি পূর্বোক্ত কথায়, তুমি যে সকলের। এ সম্বন্ধে আমাদের ধারণা আরও দৃঢ় হয় যখন দেখি ঠাকুর স্বামীজির দেহত্যাগের পর শ্রী শ্রীমা দীর্ঘকাল জীবিত থেকে তাঁদের মূল উদ্দেশ্যকে, অর্থাৎ সর্বাত্মক অদ্বৈত সত্যকে নিজ কর্মে, কথায়, আচরণে, প্রতিদিনের জীবনচর্যায় সর্বতোভাবে প্রকাশ করে গেছেন। শুধুমাত্র তীর্থভ্রমণ ও জপধ্যানে মগ্ন থাকেননি তিনি, যা তৎকালে তাঁর পক্ষে খুবই স্বাভাবিক ছিল। যে মঠ মিশনের রক্ষয়িত্রী পালয়িত্রী হওয়ার দায়ভার তাঁর ওপর স্বামীজি অর্পণ করে গিয়েছিলেন তাঁর অনুমতি ব্যতিরেকেই, তার প্রতিষ্ঠা ও পরিচালনায় মা ঐকান্তিকভাবে সহায়তা করে গেছেন। একটি পারিবারিক আবেষ্টনের মধ্যে থেকেও আবিশ্ব জনসংযোগ রক্ষা করে গেছেন সানন্দে, সপ্রেমে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।